আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আমি আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম, যেটার নাম হলো শুটকি দিয়ে আলু ভাজি। চলুন তাহলে ভিউয়ার্স, দেখা যাক কিভাবে আমাদের শুটকি দিয়ে আলু ভাজি করা যায়। প্রথমে আমি অল্প পরিমাণ শুটকি নিয়ে গরম পানিতে 10 মিনিট মতো রেখেছি। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যে আলুগুলো আমি রান্নার জন্য নিয়েছি সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা একটা করে কুচি করে কেটে নিব। ভিউয়ার্স, এখন আমার আলুগুলো প্রায় কুচি করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিব। এখন আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি 2 থেকে 3টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। এরপর দিয়ে দিব 2টি টমেটো কুচিগুলো দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে দিব। টমেটো কুচিগুলো আর পেঁয়াজ কুচিগুলো আমার নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা শুটকিগুলো দেওয়ার পর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এরপর আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন আমি ভালো করে নেড়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনা তুলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দিব, যাতে মরিচ মশলাগুলো ভালো করে আলুর ভিতর ঢুকে। আমি আলুগুলো ভালো করে কষানোর জন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে আবার একটু নেড়ে দেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে দিব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমার তৈরি হয়ে গেল শুটকি দিয়ে আলু ভাজি। বাটা দিয়ে পরিবেশন করুন। ধন্যবাদ।